আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তরঙ্গ ক্রিকেট আলোচনায়। আজকে আলোচনা করব ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। এটা একটা মর্যাদার খেলা ভারত এবং অস্ট্রেলিয়ার জন্য। এই ট্রফিতে ৩-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া এবং এই হারের মাধ্যমেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার রেস থেকে ছিটকে গেল ভারত। পঞ্চম ও শেষ টেস্টটা ছিল ভারতের জন্য ড্র করবার। এর আগে দুটো ম্যাচ তারা হেরেছে, একটা ম্যাচ ড্র হয়েছে এবং আরেকটা ম্যাচ তারা জিতেছে। প্রথম ম্যাচটাই তারা জিতে কিন্তু সম্ভাবনা তৈরি করেছিল যে ভালো কিছু করবে, হয়তোবা এই ট্রফিটা জিতে মানে এই সিরিজটা জিতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা যাবে। কিন্তু সে আশা তাদের আশায় রয়ে গেল। প্রথমবারের মতো ভারতকে ছাড়া হয়তো অন্য কোনো দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। পঞ্চম টেস্টে যদি জিততে পারতো তারা, তারপরও কাগজের মার প্যাচে কোনো একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। তবে এই ম্যাচটা হারার ফলে আর কোনো সম্ভাবনাই তাদের আর নেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার। পঞ্চম টেস্টে রোহিতকে রেস্ট দিয়ে বুমরাকে ক্যাপ্টেন করে দল ঘোষণা করে ভারত। টসে জিতে প্রথমে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, তবে তারা বুঝতে পারেনি কত বড় ভুল করে তারা ফেলেছে। ১৮৫ রানে তারা অল আউট হয়ে গিয়েছে। বলার মতো রান করেছে শুধু ঋষভ পান্ট, ৪০ রান করতে পেরেছে। এছাড়া আর কেউ বড় কোনো স্কোর করতে পারেনি। বোল্যান্ড নিয়েছে ৪টি উইকেট। স্টার্ক, কামিন্স তারাও ভাগাভাগি করে উইকেট নিয়ে মাত্র ১৮৫ রানে অল আউট করে দিয়েছে ভারতকে। তবে অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখছিল বড় একটা স্কোর করে রানের পাহাড় গড়বে, কিন্তু তারাও সফল হতে পারেনি। মাত্র ১৮১ রানে তারাও কিন্তু অল আউট হয়ে যায়। জসপ্রীত বুমরা ২টি উইকেট নিয়েছে, রেড্ডি ২টি উইকেট নিয়েছে, সিরাজ এবং কৃষ্ণা ৩টি করে উইকেট নিয়ে মাত্র ১৮১ রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয়। একটা লো স্কোরিং ম্যাচ এবং ৩ দিনে রেজাল্ট আসবে এমন একটা ম্যাচের দিকে আগাচ্ছিল এই ম্যাচটা। ইন্ডিয়া ওভার স্বপ্ন দেখছিল বড় একটা স্কোর করে বড় একটা টার্গেট দিলে হয়তো বা তারা ম্যাচটা বাঁচাতে পারবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। এবারও তারা ব্যর্থ। মাত্র ১৫৭ রানে অল আউট হয়ে যায় ভারত। বোল্যান্ড ছয়টি উইকেট নিয়েছে। এছাড়া স্টার্ক, কামিন্স এরা তো আছেই, তারাও দুর্দান্ত বোলিং করেছে। এবার মাত্র ৬১ রান করেছে ৩৩ বল থেকে ঋষভ পান্ট। ৬টি ৪ মেরেছেন এবং ৪টি ৬ মেরেছেন। ঋষভ পান্ট ছাড়া আর কেউ কোনো স্কোরই করতে পারেনি, বড় কিছু করতে পারেনি। এবার অস্ট্রেলিয়ার জন্য টার্গেটটা দাঁড়ায় মাত্র ১৬২ রান। এই ৬২ রান করতে পারলেই ১৬২ রান করতে পারলেই তারা কিন্তু এই ম্যাচটা সহ ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজটা জিতে যায় এবং সেটাই হলো। মাত্র ৪টি উইকেট হারিয়ে তারা ম্যাচটি জিতে নিয়েছে। ওসমান খাজা ৪৫ রান করেছে। এছাড়া ট্রাভিস হেড এবং ওয়েবস্টার ম্যাচটি শেষ করেছে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বোল্যান্ড আর ম্যান অফ দ্য সিরিজ হয়েছে জসপ্রীত বুমরা। তিনি ৩২টা উইকেট নিয়েছে এই ৫টা ম্যাচে। উল্লেখ্য বিষয় যে এই ম্যাচের কিন্তু অনফিল্ড আম্পায়ার ছিল বাংলাদেশের গর্ব শরফুদুল্লাহ ইবনে সৈকত। তিনি কিন্তু দুর্দান্ত বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছে, যদিও এর আগের ম্যাচে তিনি টিভি আম্পায়ার ছিল এবং সে আম্পায়ারিংয়ে তাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। যদিও অনেক বড় বড় রথী মহারথীরা তার পক্ষেই ছিলেন, কিন্তু তারপরও তিনি দুর্দান্ত কিছু সিদ্ধান্ত এই ম্যাচটাতে দিয়েছে। শুভকামনা শরফুদুল্লাহ ইবনে সৈকতের জন্য। আশা করছি তরঙ্গ এই ক্রিকেট আলোচনার সাথে আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে।